নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব একটা ইন্ডিকেটর। এটা হলো বুলিঞ্জার ব্যান্ড। এই ইন্ডিকেটর বেসিক্যালি কি? ইন্ডিকেটর হচ্ছে আহ, একটা বলতে পারেন টুল, যেটা আমাকে গাইড করছে কোনোভাবে মার্কেটটা বোঝানোর জন্য যে মার্কেটের নেক্সট স্টেপ কি হতে পারে বা মার্কেট কি হিসাবে ফলো করছে। তো এই টুলটা অনেক পুরনো টুল, বলিঞ্জার ব্যান্ড। এটা আপনারা কি করে পাবেন? আপনাদের এই ইন্ডিকেটর সেকশনে গিয়ে এখানে লিখতে হবে বুলিঞ্জার ব্যান্ড। এই বুলিঞ্জার ব্যান্ড লিখলেই এটা চলে আসবে। তো বুলিঞ্জার ব্যান্ড বেসিক্যালি কি? মার্কেট বুলিঞ্জার ব্যান্ড মার্কেটটাকে দুটো ব্যান্ডে ভাগ করছে, একটা আপার ব্যান্ড, একটা লোয়ার ব্যান্ড। এটা যদি আমরা একটু অ্যানালিসিস করি, তাহলে টোটাল আমরা এখানে তিনটে ব্যান্ড দেখতে পারবো। একটা আপার, একটা মিডল, আর একটা লোয়ার। তো আমরা যদি একটু পুরোনো ডেটা দেখি, আমরা সবসময় দেখছি যে মার্কেট যখনই মুভ করছে, এই তিনটে ব্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তার মানে এই তিনটে ব্যান্ডে নিশ্চয়ই কোনো সিগনিফিকেন্ট আছে। কেন এই তিনটে ব্যান্ডকেই মার্কেট সবসময় রেসপেক্ট করে? তো আমি যদি একটা এক্সাম্পল নিই, 17ই জানুয়ারি 22, এটা আমরা আছি ডেট চার্টে। মার্কেট এখান থেকে পড়ছে, ঠিক ও যখন লোয়ার ব্যান্ডকে টাচ করলো, সেখান থেকে ও তার ট্রেন্ডটা চেঞ্জ করলো। মানে এই যে লোয়ার ব্যান্ডটা যেটা ক্রিয়েট হয়েছে, এটা অ্যাজ এ সাপোর্ট কাজ করছে। মার্কেট এখান থেকে যে সাপোর্টটা নিল, তারপর মার্কেট সোজা উঠে গেল টিল মানে ব্যাক টু ব্যাক ও একটা র্যালি করলো। আমরা যদি এই পয়েন্ট গুলো চিহ্নিত করতে পারি একটা চার্টে, যে মার্কেট যদি প্রতিবার এসে এই সাপোর্টে বা এই যে লোয়ার ব্যান্ডে সাপোর্ট নেয়, তাহলে আমরা সেখান থেকে আমাদের একটা ট্রেড ডিসিশন নিতে পারি। আহ এবার আমি যদি এই জায়গাটা দেখি, এটা হলো বুলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ড। এটাও একটা কোনোভাবে একটা রেজিস্ট্যান্সের কাজ করছে। এখানে আমি যদি দেখি, মার্কেট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল পাঁচটা ক্যান্ডেল, এটা নিয়ে ছটা, ছটা ক্যান্ডেল এখানে মার্কেট একই জায়গায় ছিল। আহ এই এই আহ, এই ব্যান্ডটার নিচে, মানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করে। তার মানে আমরা যদি এক ছোট্ট ট্রেড ইনিশিয়েট করতে চিহ্নিত করতে পারতাম, যখন মার্কেট একটা জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, তার মানে তার নেক্সট ডেস্টিনেশন যেটা হয়, সেটা হচ্ছে বোলিঞ্জার ব্যান্ডের মিডল। আর সেখান থেকে যদি সে ব্যান্ডটাকে ক্রস করছে বা একটা সাকসেসফুল ক্লোজ দিচ্ছে, তার নেক্সট টার্গেট হতে পারে হায়ার বোলিঞ্জার ব্যান্ড, মানে আপার ব্যান্ড। এই এবার আমরা আবার নেক্সট এক্সাম্পলে চলে যাই। মার্কেট যখন আবার আপার বোলিঞ্জার ব্যান্ড থেকে আবার নিচের দিকে আসছে, তখন আবার ও এই মিডল ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে এবং আবার ওর একটা র্যালি করছে। ঠিক আছে, এই এক্সাম্পলটা আহ মানে এই সবসময় দেখা যাচ্ছে যে সবসময় ও বোলিঞ্জার ব্যান্ডটাকে ফলো করছে। যখনই ও সাপোর্ট নিতে আসছে, হয় মিডলে সাপোর্ট নিচ্ছে বা লোয়ারে সাপোর্ট নিচ্ছে, সেই হিসাবে ও আহ, তার র্যালিটা কন্টিনিউ করছে। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, মার্কেট কোনো সময় একতরফা ভাবে উপরে যায় না বা একতরফা ভাবে নিচে যায় না, সে একটা জায়গায় কনসোলিডেট করে। তো এই কনসোলিডেশন পয়েন্টটা যদি আমরা চিহ্নিত করতে পারি কোনোভাবে, তাহলে আমরা আহ, একটা মার্কেটকে প্রেডিক্ট করতে পারবো যে হ্যাঁ, মার্কেট হয়তো ভবিষ্যতে এদিকেও যেতে পারে। এখন যদি আমরা রিসেন্ট এক্সাম্পলে চলে আসি, মার্কেট একটা হায়ার বোলিঞ্জার ব্যান্ডের থেকে রিজেকশন ফেস করে কিছুটা সময় ও এখানে কাটিয়ে, মিডল বোলিঞ্জার ব্যান্ডে কাটিয়ে, ও এবার নিচের ব্যান্ডটাকে ফলো করছে। মানে এই ব্যান্ডটা যতক্ষণ নিচে থাকবে, ও এই নিচের ব্যান্ডটাকে ফলো করতে করতে যাচ্ছে। এটা এখনো পর্যন্ত অবজারভেশন। ওকে যদি আবার উপরে উঠতে হয়, তাহলে ওকে এই এই মিডল ব্যান্ডটার যে রেজিস্ট্যান্সটা আসবে, হয়তো এইখানে আসবে, ওকে সেখানে আসতে হবে। সেটা হলো মার্কেটের ফার্স্ট স্টেপ বা ইন্ডিকেশন যে মার্কেট আমার উপরে যাবে। তো এখনো অব্দি আমরা সেরকম কিছু সাইন পাইনি, কারণ এখনো লোয়ার ব্যান্ডটাকে ফলো করে যাচ্ছে। যখনই লোয়ার ব্যান্ড মার্কেট ফলো করে, যেমন এইরকম এক্সাম্পল, যখন মার্কেট লোয়ার ব্যান্ড ফলো করে, তখন তার কাছে এই মিডল ব্যান্ডটা হয়ে যায় তার নেক্সট রেজিস্ট্যান্স, তার আপার ব্যান্ডটা হয়ে যায় তার নেক্সট রেজিস্ট্যান্স। তো এখানে একবার রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার সে নিচের দিকে আসছে, আবার সে ট্রাই করছে যেতে, কিন্তু সে যেতে পারছে না, আবার সে এখান থেকেই ফিরে আসছে।
এটা ক্লিয়ারলি একটা ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আহ, এখান থেকে আমরা এটা বুঝতে পারি। আহ, আমি আরেকটা জাস্ট ছোট করে আরেকটা ইন্ডিকেটর জাস্ট দেখাবো, এটাও খুব সবাই জানে, এটার নাম হচ্ছে সুপার ট্রেন্ড। একদম সিম্পল ইন্ডিকেটর এটা। মোটামুটি আমাকে একটা সিগন্যাল দিয়ে দেয় যে কখন থেকে মার্কেট বাইতে আছে বা কখন থেকে মার্কেট সেলে আছে। তো আমি যদি দেখি, 31 অক্টোবর 2022 থেকে ও বাই সিগন্যাল দিয়েছে। তারপর থেকে ও ব্যাক টু ব্যাক রেডি করেছে। যদিও এইটা মানে এই ইন্ডিকেটরটা খুব একটা সবসময় যে কাজ করবে এরকম না, এমনিও কোনো ইন্ডিকেটরই 100% না, বাস একটা আপনাকে আইডিয়া দেবে বা একটা সাপোর্টের কাজ করবে। এটার সাথে আপনাকে মাল্টি কনফার্মেশন নিতে হবে। আহ, সেটা অবভিয়াসলি ট্রেড করার সাথে সাথে বা চার্ট দেখার পরে সেগুলো আসে। তো সুপার ট্রেন্ড ইন্ডিকেটর একটা ডিসেন্ট ইন্ডিকেটর। যে যে মার্কেটের এবিসিডিও জানে না, সে যদি এই ইন্ডিকেটর লাগিয়ে দেয়, সেও বুঝতে পারবে যে মার্কেট এখন কোথায় আছে। আহ 23শে ডিসেম্বর 2022 সালেই, 22 মানে আগের বছর, ওই ইন্ডিকেট করে দিয়েছিল যে এটা এখন গ্রাউন্ড ট্রেন্ডে আছে, তার মানে সেল সিগন্যাল দিয়ে দিয়েছিল। আর এখনো সেটা কন্টিনিউ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ও আবার একটা বাই সিগন্যাল দিচ্ছে ততক্ষণ মার্কেট এখন সেলেই থাকবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আহ, আহ, ধন্যবাদ।